নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, এপ্রিল 2026-এর প্রথম 15 দিন ধনুরাশির জন্য একদম পজিটিভ ভাইবস আর সম্পর্কের উন্নতির সময়। এই সময় প্রেম জীবনে আসতে পারে নতুন উচ্ছ্বাস, পুরনো সমস্যার সমাধান আর সম্পর্কের মধ্যে তৈরি হতে পারে গভীর বোঝাপড়া। সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের দরজা খুলে যেতে পারে, আর যারা বিবাহিত তাদের জীবনে দেখা যাবে স্থিতিশীলতা ও শান্তি। তবে এই সুন্দর সময়টাকে ধরে রাখতে হলে প্রয়োজন ধৈর্য, সঠিক সিদ্ধান্ত এবং আন্তরিক যোগাযোগ। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এই সময়ের সম্পূর্ণ বিশ্লেষণ। প্রথমত আমরা প্রেম জীবন পর্যালোচনা করি। এপ্রিলের প্রথম 15 দিন ধনুরাশির প্রেম জীবনের জন্য অত্যন্ত ইতিবাচক সময় হিসেবে ধরা যায়। এই সময় আপনার সম্পর্কের মধ্যে ধীরে ধীরে একটি সুন্দর পরিবর্তন আসতে শুরু করবে। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি বা সমস্যা থেকে থাকে, তাহলে তা এখন মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় সঙ্গীর সাথে বোঝাপড়া অনেকটাই উন্নত হবে। আপনি এবং আপনার সঙ্গী দুজনেই একে অপরের অনুভূতি বুঝতে চেষ্টা করবেন, যা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। অনেকদিন ধরে জমে থাকা অভিমান বা অপ্রকাশিত অনুভূতি এবার প্রকাশ পাওয়ার সুযোগ পাবে। খোলামেলা যোগাযোগ এই সময়ের সবচেয়ে বড় শক্তি। আপনি যদি নিজের মনের কথা স্পষ্টভাবে বলতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শোনেন, তাহলে সম্পর্কের মধ্যে একটা গভীরতা তৈরি হবে। অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে যে দূরত্ব তৈরি হয়, তা এই সময় দূর হয়ে যেতে পারে। এছাড়া একে অপরকে সময় দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ব্যস্ত জীবনের মাঝেও যদি আপনি আপনার সঙ্গীর জন্য কিছু বিশেষ সময় বের করতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে ভালোবাসা আরো বাড়বে। ছোট ছোট মুহূর্ত, যেমন একসাথে সময় কাটানো, কথা বলা বা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই সম্পর্ককে প্রাণবন্ত করে তোলে। সব মিলিয়ে এই সময়টা আপনাকে একটি সুযোগ দিচ্ছে আপনার সম্পর্ককে নতুনভাবে গড়ে তোলার এবং আরও শক্তিশালী করার। আপনি যদি এই সুযোগটা কাজে লাগাতে পারেন, তাহলে ভবিষ্যৎ সম্পর্ক আরো সুন্দর ও স্থায়ী হবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় ধনুরাশির সিঙ্গেলদের জন্য এপ্রিলের প্রথম 15 দিনটি অত্যন্ত শুভ ও সম্ভাবনাময় সময়। এই সময়ে নতুন প্রেমের সম্ভাবনা অনেকটাই জোরালো। আপনি হয়তো এমন কারোর সাথে পরিচিত হতে পারেন যিনি আপনার চিন্তাভাবনা, জীবনধারা বা মানসিকতার সাথে খুব ভালোভাবে মিলে যান। এই সময় আকর্ষণ ও ঘনিষ্ঠতা দ্রুত বাড়তে পারে। আপনি হয়তো কারোর সাথে খুব অল্প সময়েই একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন। তবে এখানেই একটু সতর্ক থাকা প্রয়োজন, কারণ সব সম্পর্কই দীর্ঘস্থায়ী হয় না। বন্ধুত্ব থেকে প্রেমের রূপ নেওয়ার সম্ভাবনাও এই সময় খুব বেশি। এমন কেউ যাকে আপনি আগে শুধু বন্ধু হিসেবে দেখতেন, তার প্রতি নতুনভাবে অনুভূতি তৈরি হতে পারে। এই পরিবর্তনটা ধীরে ধীরে বুঝে নেওয়া জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো হুট করে সিদ্ধান্ত না নেওয়া। অনেক সময় আমরা আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলি, বা পরে সমস্যার কারণ হতে পারে। তাই সময় নিয়ে মানুষটিকে বুঝুন, তার স্বভাব, চিন্তাভাবনা এবং আপনার সাথে তার সামঞ্জস্য কেমন তা যাচাই করুন। এই সময়টি আপনাকে একটি বড় সুযোগ দিচ্ছে সঠিক মানুষ বেছে নেওয়া। আপনি যদি ধৈর্য ধরে এবং সচেতনভাবে এগোন, তাহলে এই সময় আপনার জীবনে একটি সুন্দর ও স্থায়ী সম্পর্কের সূচনা করতে পারে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় ধনুরাশির বিবাহিত জীবনের জন্য এপ্রিলের প্রথম 15 দিন মোটামুটি সুখের এবং স্থিতিশীল সময় হিসেবে ধরা যায়। এই সময় সঙ্গীর সাথে বোঝাপড়া উন্নত হবে এবং সম্পর্কের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে। যদিও ছোটখাটো তর্ক বিতর্ক হতে পারে, তবে সেগুলো খুব দ্রুত মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই সময় আপনি এবং আপনার সঙ্গী দুজনেই সম্পর্কটাকে গুরুত্ব দেবেন এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন। একে অপরকে সময় দেওয়া এই সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি ব্যস্ততার মাঝেও সঙ্গীর জন্য কিছু সময় বের করতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে ভালোবাসা ও বিশ্বাস আরো বাড়বে। ছোট ছোট বিষয়, যেমন একসাথে খাওয়া, কথা বলা বা কোথাও ঘুরতে যাওয়া, এই সবই সম্পর্ককে আরো সুন্দর করে তোলে। এই সময় পরিবারের সাপোর্টও আপনি পেতে পারেন। পরিবারের সদস্যরা আপনার সম্পর্ককে আরো শক্তিশালী করতে সাহায্য করতে পারে। তাদের পরামর্শ ও সমর্থন আপনার দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
ফেলবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বোঝাপড়া। আপনি যদি সঙ্গীর অনুভূতি বুঝতে পারেন এবং তাকে সম্মান দেন, তাহলে যেকোনো সমস্যা সহজেই সমাধান হয়ে যাবে। এই সময়টা আপনাকে একটি সুযোগ দিচ্ছে আপনার দাম্পত্য জীবনকে আরো সুন্দর ও সুখী করে তোলার। তো উপায় এবং পরামর্শ এটাই থাকবে, এপ্রিল মাসের এই ইতিবাচক সময়টাকে আরো সুন্দরভাবে কাজে লাগাতে ধনুরাশির জাতকদের জন্য কিছু বিশেষ উপায় ও পরামর্শ অনুসরণ করা খুবই উপকারী হতে পারে। প্রথমত, নিয়মিত মন্দিরে যাওয়া বা আধ্যাত্মিক চর্চা করা আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এটি আপনার মনকে স্থির রাখবে এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি করবে। দ্বিতীয়ত, গুরু বা বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা ও পরামর্শ আপনার জীবনের অনেক সমস্যার সমাধান করতে সাহায্য করবে। তৃতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সতর্কতা বজায় রাখা জরুরি। আপনি যদি প্রতিটি পরিস্থিতি বুঝে এবং চিন্তা করে সিদ্ধান্ত নেন, তাহলে সম্পর্কের মধ্যে কোনো সমস্যা তৈরি হবে না। অহংকার এড়িয়ে চলা এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। অনেক সময় অহংকার সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে, তাই সবসময় নম্র ও সহানুভূতিশীল থাকার চেষ্টা করুন। ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত জরুরি। আপনি যত বেশি ইতিবাচক থাকবেন, তত বেশি আপনার জীবনে ভালো ঘটনা ঘটবে। মনে রাখবেন, সঠিক মনোভাব, ধৈর্য এবং আধ্যাত্মিক শক্তি আপনাকে এই সময়টাকে আরো সফল ও সুখী করে তুলতে সাহায্য করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।